এবার বোধহয় ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে সিলেট টাইটান্স। বরাবরই বিপিএল এর পয়েন্ট টেবিলের শেষে থাকা দলটা এবার আগে ভাগেই সাইন করাচ্ছে পুরো বিশ্বের টি-20 ক্রিকেটের সব হটকেকদের। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী সহ আফগান সেন্সেশন আজমতুল্লাহ উমরজাইকে দলে ভিড়িয়ে বাকি দলগুলোকে এক প্রকার অদৃশ্য হুঙ্কার জানিয়ে রাখল সিলেট টাইটান্স। এর আগে জাতীয় দলের তারকা অলরাউন্ডার এবং আগের বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে চমক দিয়ে রেখেছিল সুরমা পানের দলটি। এবার 5 দলের মিনি বিপিএল এ দল পাওয়া নিয়েই ছিল সংশয়। তবে যে সিলেটের মাঠে হবে খেলা, সেখানে যদি স্বাগতিক সমর্থকরাই গলা ফাটানোর সুযোগ না পান তবে কি করে হয়? দল পেয়ে যেন সিলেটবাসীকে উচ্ছ্বাসে ভাসানোর দায়িত্বটা শতভাগ পালন করছেন ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান কর্ণধার ক্রিকেট উইথ সামি। দুদিন আগেই দুবারের বিপিএল শিরোপা জয়ী অধিনায়ক ইমরুল কায়েসকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় সিলেট টাইটান্স। দলটির প্রধান কোচ হয়েছেন বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম। এছাড়া সাবেক জাতীয় দলের বাঁহাতি পেসার সৈয়দ রাসেল আছেন বোলিংয়ের দায়িত্বে। সিলেটের ঘরের ছেলে বর্তমানে বাংলাদেশ দলের প্রথম পছন্দের স্পিনার নাসুম আহমেদকেও নিয়ে রেখেছে দলটি। ধারণা করা হচ্ছে ইমরুল কায়েস কোচিংয়ে যুক্ত হবার পর কুমিল্লায় তার সাবেক সতীর্থ মহিন আমিররা সিলেটের হয়ে খেলতে রাজি হয়েছেন। সব মিলিয়ে বিপিএল এর এবারের আসরের অকশন শুরু হওয়ার আগেই ডিরেক্ট সাইনিং এর পসরা সাজিয়ে বসেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আসতে পারে আরও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। এবার হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে সিলেটবাসীর ভাগ্যে।